ঠিক আছে? আচ্ছা, প্যাটার্ন অফ কোশ্চেন গুলো বুঝতে পারছিস তো? মানে কি টাইপের, কি প্যাটার্নের কোশ্চেন আসছে? প্যাটার্ন গুলো খুব ইম্পর্টেন্ট। প্যাটার্ন বুঝতে হবে। যেই যেই আপ টু গেট লেভেলের অব্দি কোশ্চেন করিয়ে দেবো। যে মানে কোশ্চেন আমার কোশ্চেন এভরি টাইপ অফ এন্ট্রান্স এক্সামেতে এই টপিকগুলো খুব কমন থাকে, তো অসুবিধা হবে না আশা করছি। আর একটু ক্লাসে একটু রেগুলার হওয়ার চেষ্টা করো সবাই। রেগুলার মানে জয়েন করতে বলছি না, রিভিশন করতে হবে। প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট, এগুলো মানে আর কি খুব বেসিক জিনিস। ঠিক আছে, লাইক কি লিখলাম? If all the elements of row or of a column is zero, so what is the value of determinant? 0 জিরো হয়, কারণ দেখ যদিও এটা খুব বাজে এক্সাম্পল হলো, এমনিতেই হয়ে যাচ্ছে। করে দেখ, জিরো হবে, কারণ জিরো দিয়ে যাই গুণ করবি জিরোই হয়ে যাবে। ঠিক, তো তাহলে এটা হ্যাঁ। একটা প্রপার্টি। তা পারলে আবার চেক করে নিবি, মানে চেক করি মানে কি, এই যে উদাহরণটা দিলাম এটা আবার পড়ার চেষ্টা করবি, ঠিক আছে? আরে কি বলছে, বলছে what is the value of determinant, মানে কি বলছে, যখন দুটো রো আর দুটো কলাম আইডেন্টিক্যাল তখন কি হবে, মানে আমি বলতে চাইছি এরকম। এক্ষেত্রে কি হবে ডিটারমিনেন্ট? 0 0 হ্যাঁ, 0
জিরো হবে। করে দেখিস একবার, জিরো তো অবশ্যই হবে, বাট তাও আর করে দেখিস। ঠিক আছে, আর কি বলছি? এটা খুব একটা ভালো প্রপার্টি, যে ধর আমি একটা ম্যাট্রিক্স বলছি, ঠিক আছে? তো সাপোজ একটা ম্যাট্রিক্স এরকম দেখতে, 1 2 -1 2 1 3 0 4 -1, এটার ডিটারমিনেন্ট কত হবে করে বল? -17. বাহ, শ্রেয়া কত উত্তর হচ্ছে রে? হ্যাঁ, -17. -7, তাহলে 2 এ কত হবে? আমি যখন ম্যাটেরিয়াল 2 গুণ করছি কত হবে এরকম দেখতে হবে। এবার এবার এইটা কত হবে করে বল? -136. হ্যাঁ, তুই বললি -136, কারো কি -34 টাইপের কিছু অ্যান্সার আসছে? পিউষের আসেনি -34? অ্যাকচুয়ালি তো দুটো উত্তর হতে পারে, কথাটা বুঝবি। এটা হতে পারে, আর কি হতে পারে? এ ডিটারমিনেন্ট হয়েছে -17, 2 এর কত হবে তাহলে? তো কোনটা কারেক্ট, এইটা কারেক্ট নাকি এইটা কারেক্ট? হ্যাঁ, -136 correct. তোর এটাই আসছে। তো তাহলে তাহলে -34টা আমি নেবো না?
না ওটা তো 2 যখন বাইরে কমন নেব তো ওটা তো কি হুম, বলে ম্যাট্রিক্সের যে m ইনটু n করে মানে এটা 3 যে অর্ডারটা রয়েছে সেটা কিউব হয়ে মানে 2 কিউবটা বাইরে যাবে 8 ইনটু -17 করলে আমার -136 আসছে। হুম, ঠিক। বিষয়টা হচ্ছে বিষয়টা কি হচ্ছে বিষয়টা হচ্ছে যে যখন আমি কমন নিচ্ছি, আমি এইটা তো আমার বেরোলো। এবার যখন আমাকে বলবে যেরকম 2a, 3a, 5a, XYZ, তো তখন আমাকে কি দেখতে হবে? আমি এটা তো জানি, given oblique calculate। তো যখন আমাকে একটা কিছু দেবে বা NA বার করতে দেবে, এখানে যেমন 2a বার করতে দিয়েছে, তো তখন আমাকে দেখতে হবে অর্ডার কি আছে, 3 × 3 অর্ডার। তো তখন 2a সমান কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার n, মানে যত অর্ডারের, ইন্টু ডিটারমিনেন্ট অফ, সেম অ্যাজ এক্ষেত্রে এ কি? তো তাহলে বুঝে কথা হবে, বোঝা গেল? হ্যাঁ এই হচ্ছে মেন গল্পটা, ঠিক আছে? আর কি লিখবো, আর কি করা যেতে পারে? 4 নম্বর কি হচ্ছে, যদি এরকম থাকে, মানে ডিটারমিনেন্ট অফ a ইন্টু b ইন্টু c, তাহলে এটাকে কি করা যাবে? স্প্লিট করে দেওয়া যায়। ওকে। 5 নম্বরটা আর কি বলছে, যে ডিটারমিনেন্ট অফ a ট্রান্সপোজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a, আর একটা কি প্রপার্টি আছে, ডিটারমিনেন্ট অফ a ইনভার্স মানে কি, এটা, তাই তো? এগুলো তো মনে রাখতে হবে। আচ্ছা, এরকম যদি থাকে, এটাকে আমি প্রথমে স্কোয়ার বা ওর কিউব এই টাইপের অপারেশন করার পর ডিটারমিনেট করতে পারি, অথবা ডিটারমিনেট করার পর এই স্কোয়ার বা কিউবের অপারেশন গুলো করতে পারি। দুটোই আমার কাছে সেম। আর এটা কি হচ্ছে, এইটা সমান কিন্তু আমি এইটা লিখতে পারবো না, এইটা কিন্তু সমান আমি এটা লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ a ইন্টু b ইন্টু c সমান দিয়ে ডিটারমিনেন্ট অফ a, ডিটারমিনেন্ট অফ b, ডিটারমিনেন্ট অফ c লিখতে পারি। But এইটা এইটা পসিবল না, এটা পসিবল না। নয় দেখি বলছে, এইটাকে আমি এটা কন্ট্রাডিক্ট করছি। কিভাবে কন্ট্রাডিক্ট করছি? এইটা সমান এইটা, বাট এইটা সমান এইটা নয়। কেন নয়? আমি কি বলেছিলাম এই ইনভার্স সমান কত? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। ওকে। এই ভুলটা যেন করবি না কোনোদিন, এই ভুলটা যেন করবি না কোনোদিন, এটা অনেকে ভুল করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এরিয়া?
যখন তিনটে পয়েন্ট দিয়ে দেয়, আমি ট্রায়াঙ্গেল এরিয়ার কথাই বলছি, মানে তাহলে কি ট্রায়াঙ্গেল এরিয়া বলে 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। আমাদের ডিলেটে 3x3 অর্ডারই থাকে। ঠিক আছে, তো এরিয়ার ফর্মুলা কি হবে? ঠিক আছে, আর এখানে একটা নোট, যখন তিনটে পয়েন্টই কোলিনিয়ার হয়ে যাবে তখন ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে? 0 হবে। কারণ আমি কি জানি, ফর্মুলা অফ এরিয়া যদি এইটা হয়, তাহলে তিনটে পয়েন্ট যখন কোলিনিয়ার মানে একই লাইনে চলে আসবে, এ বি সি সাপোজ বলছি, এটা ধর এ, এটা ধর বি, এটা ধর সি, তিনটে যখন একই পয়েন্টে চলে আসছে, তখন কি এরা কোনো এরিয়া ফর্ম করবে? না। সেই জন্য ডিটারমিনেন্ট 0। কারেক্ট। ওকে, ঠিক আছে, এবার হচ্ছে 12। 11, 11 থেকে বলছে যখন আমি ddx অফ a, ddx of a b c d e f g h i এটা করবো, তখন কি হবে? তখন হবে এটা, ফার্স্টে ফার্স্ট কলামে ডিটারমিনেন্ট হবে, সরি, ফার্স্ট কলামে ডিফারেন্সিয়েশন হবে, মানে এটা। ঠিক আছে, তারপর কার হবে? তারপর এর ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্ট বলছি, ডিফারেন্সিয়েশন হবে। তারপর কার হবে? এর হবে। বোঝা গেল?
ঠিক আছে, মোট তাহলে কতগুলো প্রপার্টি হলো? 11টা প্রপার্টি হলো, মনে রাখতে হবে। এবার বল কোন জায়গাটা বুঝতে পারিস নি? বুঝে গেছিস পুরোটা? হুম। তাড়াতাড়ি এবার চোখ বুলিয়ে নে সবকটা প্রপার্টি। মানে 11টা 30 অব্দি চোখ বুলিয়ে নে, আবার পড়ে নে সবকটা প্রপার্টি। আর হচ্ছে তারপর 11টা 30 থেকে প্র্যাকটিস ওয়ান জাস্ট একবার দেখে নে, তাড়াতাড়ি আবার লুক আপ করে নে। ওকে, দেখে নিয়েছিস? দেন আর স্টার্ট করা যাক। কি কোশ্চেন গুলো আটকা ছিল একটু বলতো দেখি। ওই যে একটা অঙ্ক ছিল এরকম, ডিটারমিনেন্টটা a মাইনাস b মাইনাস c, তারপর 2a 2a পাঠা দেখি, পাঠা পাঠা। গ্রুপে দেবো। না, পাঠা পাঠা। ঠিক আছে।
পাঠিয়েছি। আচ্ছা, আর অপশন কি কি ছিল? অপশন দেখতে হবে। অপশন 0 টিরো কিছু ছিল? অ্যাকচুয়ালি মানে বার কিউ দিতে এটা ডিটারমিনেট করতে দিয়েছি জাস্ট। হ্যাঁ হ্যাঁ। অপশন কি কি ছিল? 0 ছিল? ও না, এটার অ্যান্সার দেওয়া হয়েছে, এটার অ্যান্সার হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল কিউব। না না, আমি অপশন চাইছি, উত্তর না। ঠিক আছে, অপশন গুলো বলতে থাকবে কি? দাঁড়া খুঁজছি। খুঁজে পাচ্ছি না এখন। অপশন গুলো হচ্ছে এ হচ্ছে পারফেক্ট স্কোয়ার, কি? পারফেক্ট স্কোয়ার, কিছু বুঝতে পারছি না, ছবি ঠিক আছে কি করে অ্যাকচুয়ালি পাঠিয়ে দিই। এক্সামে কি করে ইয়ে করতে হয়? হ্যাঁ, পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কিউব, 0। পারফেক্ট 0, সরি পারফেক্ট 0 বলে কিছু হয় না, 0 হবে। আর ডি নান অফ দিস। দেখ, যদি এখানে অন্যরকম কিছু থাকতো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা ধরতাম দেখ ভালো করে বুঝবি কোশ্চেনটা। আমার এখানে কি আছে কোশ্চেনটা? a মাইনাস বি মাইনাস সি, 2a 2a 2b, b মাইনাস সি মাইনাস a, 2b 2c 2c মাইনাস a মাইনাস। সো তাহলে আমি কি বললাম, লেট আমি যদি বলি a সমান b সমান c, c সমান 0, তাহলে কি পাবো? একটা ভয়েড ম্যাট্রিক্স পাবো আমরা। ওকে, তাহলে এর ডিটারমিনেন্ট কি হবে? 0। এবার তাহলে আমি এখানে
জিরো দেখাতে পারি। বাট বাকি দুটো অপশন দেখ, বাকি দুটো অপশনে কি বলছে, পারফেক্ট স্কোয়ার অ্যান্ড পারফেক্ট কিউব। জিরো তো পারফেক্ট স্কোয়ারও, জিরো পারফেক্ট কিউবও। আমি যদি হাইপোথেটিক্যালি ভাবি, কারণ জিরো ইন্টু জিরো ইন্টু জিরো, আই মিন জিরোর কিউব কত হয়, জিরো, আর জিরো স্কোয়ার কত হয়, জিরো। ওকে, তো তাহলে আমি তাহলে এই লজিকে যেতে পারবো না, তার মানে লজিকটা ফেল করছে। ঠিক আছে, তো তাহলে আমি কি করব, এ সমান বি সমান সি, আমি জিরো নেবো না, আমি অন্য ভ্যালু নেবো। যেমন ভ্যালু নেবো, এমন একটা ভ্যালু নেবো যেটা ক্যালকুলেশন ইজি। তাহলে কি করবি, ধর এ সমান নিলি 2, বি সমান নিলি 1, সি সমান নিলি 0। ঠিক আছে, ক্যালকুলেশন করতে ইজি। তাহলে কি দেখবি, 2 মাইনাস 1 মাইনাস 0, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 1 2, 1 মাইনাস 0 মাইনাস 2, 2 ইন্টু 1, সি হচ্ছে 0, সি হচ্ছে 0, আর এটা 0 মাইনাস 2 মাইনাস। তাহলে আমি যদি একটু ফেয়ার করে লিখি, জিনিসটা একটু পাবো, 1 4 4, 2 মাইনাস 1 2, 0 0 মাইনাস 3। ঠিক আছে, তো তাহলে এটা যদি আমরা ডিটারমিনেন্ট করি কি পাবো, জিরো। 4 এর ভেতরে দেখ জিরোই আসছে, তাহলে কত আসছে, 3 প্লাস 24 কত হবে, 27। 27 মানে কত, 3 কিউব। 27 কি হয়ে গেল, পারফেক্ট স্কোয়ার। তো তাহলে অ্যাকচুয়াল উত্তর কি হয়ে গেল, এটা হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার কি এটা। তো তাহলে এই টাইপের অঙ্কগুলো কি করে করতে হয় বুঝতে পারলি। হ্যাঁ মানে যেটা আর কি সুবিধা হবে ওরকম ভাবে একটা ভ্যালু ধরে নেবো, তাই তো? হ্যাঁ, ম্যানিপুলেট করতে হবে। আচ্ছা। ভ্যালু বসিয়ে চেক করবো, বুঝতে পেরেছিস পুরো জিনিসটা। দেখ, যদি অন্য টাইপের অপশন থাকতো সেক্ষেত্রে আমি জিরো বসিয়ে দেখে নিতাম, কিন্তু এক্ষেত্রে সেটা পসিবল না। বুঝতে পারলাম। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার কিছু ভালো কোশ্চেন করা যাক।
আচ্ছা, প্রত্যেকটা অঙ্ক দেবো 2 মিনিট করে সময় থাকবে, ডট 2 মিনিটই সময় দেবো। আর তোর হচ্ছে তার মধ্যে উত্তর করতে হবে। 2 মিনিট দেবো না, 2 মিনিটে বেশি দেবো বলতো? এ, কত হবে এটা? অপশন পরে বার। 2 মিনিট সময়। আচ্ছা, এম মানে কি? মিনিমাম ভ্যালু কত? আর ক্যাপিটাল এম মানে ম্যাক্সিমাম। ওকে, কি করতে হবে, কি আদৌ কিছু বুঝতে পেরেছিস? হয়েছে? কার হয়েছে কোশ্চেনটা?
আরে সোজা করছিস ছিল রে। দেখ আমি যদি ইন্টারভাল দেখি তাহলে থিটার হাইয়েস্ট ভ্যালু কত? পাই বাই কিউ। লোয়েস্ট ভ্যালু কত? পাই বাই 4। তাহলে এম কত? কিছু বললি? তাহলে কত হবে? -1/2। এটা কত হয়? -3/2। হবে 1। সেম এজ এটাও -1/2। এটা কত হবে? এরকম করেছিলিস তো না করিসনি? এটা মানে সাইন পাই বাই 4টা না একবারে মানে ডিটারমিনেন্টে বসে তারপর ভ্যালুটা বসাচ্ছিলাম। আচ্ছা মানে অ্যাকচুয়ালি দেখ আমাদের কাছে কি থাকে, আমাদের কাছে অপশন তো আমরা দুটো দেখতে পাচ্ছি। হয় আগে আমরা ভ্যালুটা বসাবো দেন আমরা চেক করব, অর আমরা আগে চেক করব মানে আগে আমরা ডিটারমিনেট করব তারপর ভ্যালু বসাবো, অথবা প্রথমে ভ্যালু বসাবো দেন ডিটারমিনেট করব। অপশন তো আমাদের কাছে দুটো, রাইট? তো এবার হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কোনটা করবো, ঠিক আছে? তো তো দেখ প্রথম কথা হচ্ছে আমরা আমাদের ডিপেন্ড করছে যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে সেটার উপর আমি মিনিমাম বা ম্যাক্সিমামটা ডিফাইন করব। ওকে, মানে ভালো করে বুঝবি যে এখানে দেখ এখানে যে জায়গাগুলোতে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু তো ওই কোণের রেসপেক্টে হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে এখানে সাইনের ফাংশন আছে, কসের ফাংশন আছে। সাইনের ফাংশন পাই বাই টু তে আর ডিফারেন্ট ভ্যালু দেয়, আবার কসের ফাংশন পাই বাই টু তে ডিফারেন্ট ভ্যালু দেয়। তো তাহলে আমার যে ওভারঅল ডিটারমিনেন্টটা আছে সেটাতে সাইনের ফাংশনও আছে কসের ফাংশনও আছে। তো তাহলে আমি ওইভাবে বলতে পারবো না যে পাই বাই 4 দিয়ে আমি যে ভ্যালুটা পাবো সেটা ম্যাক্সিমাম হবে, বা পাই বাই 2 দিয়ে যে ভ্যালুটা পাবো সেটা ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে, সেটা তো বলা যায় না। আমাদের কি করতে হবে, আমাদের ভ্যালু চেক করতে হবে। আমাদের দুটো ডিফারেন্ট ডিটারমিনেন্টের ভ্যালু চেক করতে হবে, চেক করে আমাদের দেখতে হবে যে কোন ভ্যালুটা বড় আসছে। যে ভ্যালুটা বড় বড় আসছে সে ম্যাক্সিমাম, যে ভ্যালুটা ছোট আসছে সে মিনিমাম। ওকে, এবার আমরা দেখছি অপশন। আমরা কোশ্চেনটা বুঝলাম, পিয়ুষ বুঝতে পেরেছিস আমার কথাটা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আমি জাস্ট ওদেরকে ট্রাই করার জন্য আগে আমি এখানে এম এম ইকুয়ালস টু দিয়ে আমি এটা লেখা শুরু করলাম, কেউ আমাকে নাটকালিও না। তো দেখ এবার আমরা অপশন দেখছি। অপশনে মিনিমাম কমা ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? এবার এখানে তোরা ওই অর্ডারে দেখতো যে এখানে কোনটা কোনটা ওই অর্ডারটাকে ফলো করছে। দেখ আমরা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড নেব, ঠিক আছে? কারণ তোর হচ্ছে এই হিসাবে আমরা জাস্ট এখানে ম্যাগনিটিউড জাস্ট ম্যাগনিটিউড। ওকে, -4 আমি জাস্ট 4টা ম্যাগনিটিউড। তো অবশ্যই এখানে এই এটার ক্ষেত্রে মিনিমাম কমা ম্যাক্সিমামের ভ্যালুটা আছে। এটার ক্ষেত্রে মিনিমাম আর ম্যাক্সিমামের কনসেপ্ট লাগছে? মিনিমাম কমা ম্যাক্সিমাম হচ্ছে এখানে? হচ্ছে না, এ তাহলে প্রথমেই বাদ। এর ক্ষেত্রে কি মিনিমাম আর ম্যাক্সিমামের গল্পটা হচ্ছে? হচ্ছে।
এটা তাহলে এর হতে পারে। আর এটা মিনিমাম ম্যাক্সিমামের গল্পটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তো এটা হতে পারে। তাহলে আমি অপশন থেকে প্রথমেই কাকে বাদ দিয়ে দিলাম? একে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি রিপিট করবো আবার? না না, আরেকবার একটু এটা বলো, মানে কেন বাদ দিলাম বুঝলাম আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এফ অফ থিটা কত বলছে? মাইনাস সাইন স্কয়ার থিটা 1 সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 10, এটা হচ্ছে, তাই তো? 2 তো না, সরি মাইনাস 2। তো এবার এখানে কি বলছে যে অ্যাঙ্গেল গুলো কি হতে পারে? π/4 or π/2। ওকে, এবার বলছে যে এই এই এফ অফ থিটার ডিটারমিনেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কমা মিনিমাম ভ্যালু লিখতে হবে। ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। এবার একটা কথা বল, যে এটা কি একটা মিক্সড অপারেশন? তো মিক্সড অপারেশন তো, হুম। কেন মিক্সড অপারেশন? কারণ এখানে সাইনের ফাংশন আছে, আবার কসের cos। ফাংশনও আছে। তো এর যেহেতু আছে, সেখানে অ্যাঙ্গেল গুলো দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল দিচ্ছি, π/4 অ্যান্ড π/2। মানে একবার আমি এটাতে π/4 বসাবো, একবার আমি এটাতে π/2 বসাবো। এবার π/4 সাইন আর কসের জন্য সেম ভ্যালু দিলেও π/2 এর ক্ষেত্রে সাইন আর কসের ডিফারেন্ট ভ্যালু আমরা পাই। তো আমি কখনোই এটা বলতে পারবো না মিনিমাম ভ্যালু মানে এফ অফ π/4 অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু সমান π/2, এটা আমি বলতে পারবো না। আমরা তাহলে মিনিমাম ভ্যালু কি করে পাবো? আমরা মিনিমাম ভ্যালু পাবো, আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু প্রথমে পাবো না, এটা আসলে কম্পেয়ারেবল। মানে আমরা আমরা প্রথমে π/4 বসিয়ে একটা ভ্যালু নেবো, একটা ভ্যালু আসবে ভ্যালু 1, π/2 বসিয়ে একটা ভ্যালু আসবে, ডিটারমিনেট করার পর একটা ভ্যালু 1 আসবে, ভ্যালু 2 আসবে। এবার আমরা দেখবো যে ভ্যালু 1, এবার আমরা ভ্যালু 1 আর ভ্যালু 2 এর মধ্যে কম্পেয়ার করবো। যদি ভ্যালু 1 বড় হয় ভ্যালু 2 থেকে, তাহলে অবভিয়াসলি ভ্যালু 1টা হয়ে যাবে ম্যাক্সিমাম, ভ্যালু 2টা হয়ে যাবে মিনিমাম। ওকে, হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। পিয়ুষ, হ্যাঁ এবার অপশনে তোরা আয়। এবার আমাকে এখানে দেওয়া আছে মিনিমাম কমা ম্যাক্সিমাম ভ্যালু চাই, এটা আমাদের গিভেন, এটা আমাদের গিভেন। এবার অপশন গুলো আমরা দেখি, অপশনে কি আছে? 0,2, আর কি আছে অপশনে? -4,4, সি কি আছে? 0,4, ডি কি আছে? -4,6। এবার একটা কথা বল, এইখানে কি মিনিমাম কমা ম্যাক্সিমাম ফলো হচ্ছে? অবশ্যই ফলো হচ্ছে, কারণ 0 2√2 থেকে ছোট। তো তাহলে এখানে মিনিমাম ম্যাক্সিমাম ফলো হচ্ছে। এখানেও দেখ মিনিমাম কমা ম্যাক্সিমাম ফলো হচ্ছে, এখানেও দেখ মিনিমাম কমা ম্যাক্সিমাম ফলো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হুম। কিন্তু এইখানে কি ফলো হচ্ছে? এখানে কি মিনিমাম কমা ম্যাক্সিমাম ফলো হচ্ছে?
0,4 তো আছে, 0,4 এর মধ্যে এটা কি মিনিমাম কমা ম্যাক্সিমামের? আমাকে বলেছে মিনিমাম কমা ম্যাক্সিমাম। মিনিমাম কমা ম্যাক্সিমাম এই যে অর্ডারটা, এটা কি 0,4 ফলো করছে? অবশ্যই ফলো করছে। -4,4 ও ফলো করছে, -4,0 ফলো করছে। বাট আমি যদি বলি আমি যদি বলি 4,0, ও সরি, এমন অপশনগুলো ভুলভাল দিতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অপশনগুলো আমি খেয়াল করি না, এখান থেকে অপশন টেস্টিংটা করা যাবে না। সরি, সব জায়গাতেই মিনিমাম বা ম্যাক্সিমাম ফলো হচ্ছে। সরি, আমি নিজে অপশন দেখিনি। বাকি অপশনের আগে অবধি জিনিসটা বোঝা গেছে তো হ্যাঁ হ্যাঁ। পিয়ুষ? হ্যাঁ। আমি ভাই নিজেই দেখিনি অপশন জিনিসটা। তো তাহলে আমাদের সুবিধা কি আছে? দেখ, যদি ট্রিগোনোমেট্রিতে খুব ভালো না হোস, তাহলে আগে ডিটারমিনেট করে তারপর সাথে ভ্যালু বসানোটা খুব বোকামো, ঠিক আছে? জেনারেলি কি করা উচিত, প্রথমেই শর্ট আউট করে দাও। শর্ট আউট কর মানে প্রথমেই এটা করো। দেন মাইনাস সাইন π/4 -1 মাইনাস সাইন π/4 1 মাইনাস cos π/4 -1 মাইনাস cos, সরি ইকুয়াল টু স্কয়ার cos স্কয়ার π/4, এটা 1 12 10 -2। তাহলে দেখ সাইন π/4 কত হয়? 1/2। 1। হ্যাঁ, মানে 1/√2 হয়, তার স্কয়ার মানে 1/2। হ্যাঁ হ্যাঁ। এটা কত হয়? -3/2। এটা কত হবে? 1 -1/2 -3/2 1 12 10 -2। তাহলে দেখ এ আর এ কি হলো, আইডেন্টিক্যাল। ডিটারমিন আমাকে করতেই হলো না, আমি এখান থেকে লিখে দিলাম 0। তার মানে π/4 এর জন্য ডিটারমিনেন্ট কি হবে? 0। 0 হবে। এবার আমরা কিসের জন্য বার করব? π/2। π/2 sin স্কয়ার π/2 1 মাইনাস sin স্কয়ার π/2 1 cos স্কয়ার π/2 -1 মাইনাস cos স্কয়ার π/2 1 12 10 -2। কি হবে দেখ ভ্যালু? এটা কত হবে? -1, এটা -2, এটা 1, কি হতে হবে? 0 -1 1 12 10 -2। ডিটারমিনেন্ট কি হবে? এটা -4 এসেছে। -4 এসেছে। তো তাহলে মিনিমাম কমা ম্যাক্সিমাম কত হবে? 0, -4, তাই তো? তো দেখ, আমরা তো এখান থেকে 0 এটা পেয়ে গেছিলাম। আমরা এখানে যদি অপশন চেক করি, তাহলে দেখ এই দুটো অপশনই বাঁচবে। তো তাহলে কি করে করতে হবে বোঝা গেল? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আগে ওই করতে যাবি না, আগে কোনো রকম
ডিটারমিনেট করতে যাবি না, ভ্যালু বসাবি, তারপর ভ্যালু বসিয়ে তারপর সেটা ডিটারমিনেট করবি। বেস্ট প্রসিডিওর ওটাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না এটা তো মিনিমাম কমা ম্যাক্সিমাম বলা ছিল তো, হ্যাঁ মিনিমাম কম ম্যাক্সিমাম। -4,0 হবে। তাও তো ঠিক, তাও তো ঠিক। এটা কারেক্ট কথা আমার। হ্যাঁ very good. এটা তো প্রথমেই এলিমিনেট হয়ে যাচ্ছে সব, কারণ এটা তো হচ্ছে ম্যাক্সিমাম কমা মিনিমাম আছে, তাই না? এটাই আমি তখন ভুল টুকেছিলাম, ওই সাইডেটা ওটাই মাথায় বসে আছে। এখানে কোথাও একটা মানে ভুল টুকেছিলাম। ওটা 0,4 লিখে দিয়েছিল হ্যাঁ আমি আগেরবার। 0,4 লিখেছিলাম। আচ্ছা, ওভারঅল জিনিসটা বোঝা গেছে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এবার একটা কোশ্চেন কর। হ্যাঁ ভালো কোশ্চেন কর। Roots of the equation x square plus x plus 1 equals to 0, then y not equals to 0, তাহলে কি হবে? y plus 1 alpha comma beta alpha y plus beta এটা সমান কত হবে? অপশন গুলো দিয়ে দিই। কি বলেছে? যে let alpha and beta be the roots of equation x square plus x plus 1 equals to 0, y কি বলছে? y not equal to 0। তো তাহলে একটা জিনিস তোরা ভাব, যে আমি আমি y একটা ভ্যালু ধরে নিতে পারি, এবার আমাকে নন জিরো ভ্যালু ধরতে হবে। ওকে, আমি y একটা ভ্যালু ধরতে পারি, এবার কিন্তু আমাকে এখানে কি বলে দিয়েছে? y এর ভ্যালু নন জিরো হবে। বুঝবি ভালো করে, y এর ভ্যালু নন জিরো হবে। তাহলে আমি 1 2 3 যা কিছু বসাতে পারি, ঠিক। কিন্তু এবার এখানে একটা গন্ডগোল আছে, আমি যদি y এর ভ্যালু 1 বসাই তাহলে কি হবে? দেখ, আমি যদি এইখানে বসাই তাহলে কি পাবো? 1 ইন্টু 1 মাইনাস, এখানে পাবো y, এখানে 1 মাইনাস, এখানে 0 দিয়ে দিচ্ছে, এখানে কত দিচ্ছে? মাইনাস। সেম আছে, এখানে 1 মাইনাস 1 মানে 0 পাবো, এখানে 1। তো এবার দেখ, এখানে এ আর সি কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, তো তার মানে y এর ভ্যালু আমি 1 নেব না, y ধরবো না, অ্যাজিউম করবো না, তাহলে গন্ডগোল হবে, ঠিক। আমি একটা y এর ভ্যালু অ্যাজিউম করবো, লাইক লেট সাপোজ, ঠিক আছে, y এর ভ্যালু আমি অ্যাজিউম করলাম 2, আর এখান থেকে আলফা বিটা রুটটা আমি বার করার চেষ্টা করছি। রুটটা বার করার চেষ্টা করলে আমরা কি পেতে পারি? রুট আমরা তো বার করতে জানি,
কি করে রুট বার করতে হয়? আলফা ইন্টু বিটা অ্যান্ড আলফা প্লাস বিটা। এখানে আলফা ইন্টু বিটা কত? 1। আলফা প্লাস বিটা কত? -1। মাইনাস। এবার তাহলে আমরা কি পেলাম? আমরা আলফা ইন্টু বিটা আর আলফা প্লাস বিটার একটা রিলেশন পেলাম। এবার আমরা এটা ডিটারমিনেট করার পর এমন হয়তো কোনো জায়গা পাবো যেখানে আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা এই জিনিসগুলো দেখতে পাবো একসাথে। তো তখন আমরা ভ্যালুগুলো বসাবো। তো আমাদের তাহলে এখন প্রাইমারি কাজ কি? y কে 2 দিয়ে রিপ্লেস করা। প্রাইমারি কাজ কি? y কে 2 দিয়ে রিপ্লেস করা আর হচ্ছে আলফা আর বিটা কোথায় কেমন কি আসছে সেটা দেখা। কারণ যত আমাদের কাছে ভেরিয়েবল থাকবে তত গন্ডগোল। তার থেকে আমরা 2, 4, 6, 8 এরকম যে ধরে নিই, ক্যালকুলেশনে সুবিধা হবে। বিশাল বড় হ্যাজার্ড তৈরি হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে কি করতে পারছি? 2 + 1 আলফা বিটা, আলফা প্লাস বিটা, 1 বিটা, 1 2 প্লাস, সরি 2 প্লাস আলফা। এই হচ্ছে খেলা। আচ্ছা, এবার এইখানে এই 2 + 1 কে আমি 3 লিখে দিচ্ছি ডিরেক্ট। তো তাহলে আমরা অপারেশনটা করি, কি পাচ্ছি তাহলে? 2 কি পাবো? 2 প্লাস বিটা ইন্টু 2 প্লাস আলফা মাইনাস 1 মাইনাস আলফা, আলফা ইন্টু 2 প্লাস আলফা মাইনাস বিটা প্লাস বিটা আলফা মাইনাস। ওকে, এরকম একটা জিনিস আমরা পেলাম। তারপর কি করা যাবে? এটাকে কি লেখা যায়? 4 প্লাস 2 আলফা প্লাস 2 বিটা প্লাস আলফা বিটা মাইনাস 1 মাইনাস আলফা দিয়ে কি লেখা যেতে পারে? 2 আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা প্লাস বিটা দিয়ে কি লেখা যেতে পারে? মাইনাস বিটা স্কোয়ার। এই জিনিসগুলো আসলে লিখতে পারি। ঠিক লিখলাম? হ্যাঁ। এবার তাহলে আমরা কি করবো? বল দেখি কেউ একটা। এবার আমাদের কাজ কি হবে? ওখানে 2 আলফা প্লাস 2 বিটাকে -2 করা যাবে। কি করব? এটাকে এরকম লেখা যেতে পারে, ঠিক?